উত্তর চব্বিশ পরগনার বরুণ বিশ্বাস, যিনি একেবারে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল, তার নাম হয়তো অনেকে ভুলেই গিয়েছে। তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ জনতার দরবারে সরাসরি এসেছেন তার দাদা। তার সাথে কথা বলবো। কি কথা হলো মুখ্যমন্ত্রীর সাথে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো। আমরা মুখ্যমন্ত্রী প্রেয়ার করেছি যে রিইনভেস্টিগেশন অফ ফার্দার ইনভেস্টিগেশন, কারণ বরুণের মৃত্যুর সঠিক তদন্ত হয়নি বলে বিচার পরীক্ষা সঠিকভাবে হতে পারে না। তদন্তে যেটা পাবে সেটাই তো বিচার হবে। তো মুখ্যমন্ত্রী প্রথমেই বললেন যে 14 বছর কেস, অনেক তথ্যরা নষ্ট করে দিয়ে গেছে, উনি জানেন, ভালো মতনই জানেন। এবং আমরা যেটা বললাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের অফিস থেকে জ্যোতিপ্রিয় মল্লিক নিজে মাস্টার মাইন্ড হয়ে এই কেসটা করেছেন, সেটা উনি জানেন যে অনেক তথ্য নষ্ট হয়েছে। কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন, আমরা এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা পরিবারের তরফ থেকে আশ্বস্ত করেছি, আমাদের পরিবারের তরফ থেকে সব রকম সহযোগিতা আমরা করব। যত রকম তথ্য আমাদের কাছে আছে, বরুণ অনেক তথ্য রেখে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের নামে অনেক তথ্য আমাদের কাছে আছে, আমরা সেই তথ্য সরবরাহ করব। যে তথ্যগুলো ওরা নষ্ট করেছে হয়তো সেগুলো রিকভার করতে পারবো না, কিন্তু আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য আমরা দিতে পারবো। উনি বললেন যে আপনারা তথ্য দিন, ইমিডিয়েট তথ্য দিন, এবং আপনাদেরকে ডাকা হবে। ডেকে যে ইনফরমেশন আপনারা 2-3 বার ডাকবো, ইনফরমেশন দেবেন, আমরা সেভাবে আমাদের যে টিম সামনের দিকে আপনার ভাইয়ের মৃত্যুর রহস্য আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। 14 বছর, কি মনে আছে বিচার কি পাবি? আমরা আশান্বিত, জানি একটা যুগ তার পেরোনোর পরে দ্বিতীয় যুগ চলছে, মানে রামচন্দ্রের বনবাস, বরুণ বিশ্বাসের পরিবারেরও বনবাস, বরুণ বিশ্বাসের বনবাস। তো সেখান থেকে আগামী কাল যেটা হচ্ছে বরুণ বিশ্বাসের 14 বছর, তার মৃত্যু 14 বছর পূর্ণ হবে আজকে 4 জুলাই, আগামীকাল 5 জুলাই। তো আমরা আশান্বিত। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের বলেছেন, খুব স্পন্টেনিয়াসলি উনি বলেছেন, এবং আমি দেখলাম মানবিক দিক দিয়ে উনি সুন্দরভাবে অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের পরিবারকে। প্রতিটি কথা উনি মন দিয়ে শুনেছেন এবং প্রতিটি কথার পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে বলেছেন আমি টিম তৈরি করে দিচ্ছি, আপনাদের পরিবারের তরফ থেকে আপনারা সাহায্য করবেন। আমরা পরিবারের তরফ থেকে আমরা বলেছি আমাদের পরিবারে যত রকম সাহায্যের দরকার আমরা আপনাদের সাহায্য করব। আপনার ভাই সমাজসেবী ছিলেন, একজন শিক্ষক ছিলেন, একেবারে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিয়ে আপনারা বলছেন যে তাহলে তার কি শাস্তি চাইছে? অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক শুধু আমাদের পরিবার বলছে না, আপনাদের প্রত্যেক মিডিয়া বন্ধু ভাই বোনেরা যারা আছেন, একটু রিকোয়েস্ট করবো একদিন শুটিয়েতে যাবেন, আপামর জনতাকে প্রশ্ন করবেন, সাধারণ জনতাকে প্রশ্ন করবেন যে বরুণ বিশ্বাসের মার্ডার কে, খুনি কে, কে মার্ডার করেছে। একটা ছোট বাচ্চাও বলে দেবে জ্যোতিপ্রিয় মল্লিক, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনার একজন নাম করা গুন্ডা। 2000 সালের পরের থেকে, যদিও সিপিএম সরকার ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু গাইঘাটার বিধায়ক ছিলেন, এবং তার নেতৃত্বে ওখানে যে অসামাজিক এবং অপরাধমূলক কাজকর্ম সংগঠিত হতো তা তার নেতৃত্বে হতো। অ্যান্টি সোশ্যাল বা সমাজ বিরোধী ছাড়া জ্যোতিপ্রিয় মল্লিক চলতে পারতেন না। বরুণ বিশ্বাস এই অসামাজিক কাজকর্মকে প্রতিরোধ করার জন্যে, প্রতিবাদ করার জন্যে প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিল। প্রতিবাদী মঞ্চের বিরুদ্ধে জ্যোতিপ্রিয় মল্লিক যাতে তার সমাজ বিরোধীদের নিয়ে সমাজ বিরোধী কাজকলাপ এগিয়ে নিয়ে যেতে পারে, তার নাম দিলেন শান্তি কমিটি। বরুণ বিশ্বাসের নামে বহু মিটিং করেছে, আমাদের কাছে প্রমাণ আছে। জ্যোতিপ্রিয় মল্লিক সেই মিটিংগুলো করেছেন যাতে বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চ ভেঙে যায়, এবং শান্তি কমিটির নামে, শান্তি কমিটির আড়ালে অপরাধী যারা অপরাধ করে, ক্রিমিনালগুলো যেন সামনে বেরিয়ে আসে। সেই ক্রিমিনালদের নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক শান্তি কমিটি তৈরি করেছিল। অনেক প্রমাণ আমাদের কাছে আছে। জ্যোতিপ্রিয় মল্লিক যেহেতু সেই শান্তি কমিটির দিয়ে ক্রিমিনালগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিল, বরুণ সেখানে প্রতিবাদ করেছিল, এটাই হচ্ছে বরুণের অপরাধ। তাই বরুণ বিশ্বাসকে অকালে খুন করা হলো, প্রকাশ্য দিবালোকে। আমার মা বিচারটা দেখে যেতে যেহেতু পারেনি, আমার মা প্রতিদিন বসে থাকতো, আমার ভাই বরুণ স্কুল থেকে আসবে বলে দরজা খুলে বসে থাকতো, বরুণ আসছে, বরুণ আসছে। আমাদের পরিবারটাকে কোথায় নামিয়ে দিয়েছে এই গত তৃণমূলের সরকার, সেটা আমরা জানি আর উপরওয়ালা জানে, এটা কাউকে বলে বোঝানো যাবে না। আমাদের পরিবারটা কোথায় ছিলাম আর কোথায় আমাদের নিয়ে আসা হলো।
আজকে সুখের সংসার আমার বাবা তৈরি করেছিলেন, 3টে ছেলেকে মানুষ করেছিলেন, 3টে ছেলে সরকারি চাকরি পেল। কিন্তু সেই সুখের সময় যখন কষ্টের পরে যখন সুখটা এলো, সেই সুখটা বিগত যে তৃণমূল সরকার তারা আমাদের কাছ থেকে কেড়ে নিল, আমাদের পরিবারটাকে সারখার করে দিল। আমরা আজকে আমার বাবা এখনো আছেন, কিন্তু বাবা এখনো সঠিকভাবে সব জিনিস এখনো মনে রাখতে পারছেন না। বাবাও বসে থাকে কখন বরুণ আসবে, বাবারও মাথা প্রথম মাঝে মধ্যে কাজ করছে না, বাবারও সাক্ষীটা নেওয়া হয়নি। বাবার সাক্ষীটা নিলে তাহলে কিন্তু বাবা কিন্তু বলে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম বলে দিত। 2012 5ই জুলাই স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙ্গা স্টেশনে একদম টিকিট কাউন্টারের সামনে আমার ভাইকে পরিকল্পিতভাবে গুলি করা হয়, এবং গুলি করার পরেও এই তৃণমূল জামানার তৃণমূল গুন্ডারা সেই খুনিরা আমার ভাইকে ব্যারিকেড দিয়ে রেখেছিল, কাউকে ধরতে দেয়নি। আমার ভাইকে যখন তোলা হয় তখন আমার ভাই 50 মিনিট 40-50 মিনিট পার হয়ে রক্তক্ষরণে যাতে মারা যায় সেই অপেক্ষাই করেছিল। বরুণ বিশ্বাস ছিল একজন স্কুল টিচার, সমাজসেবী। নারীদের ধর্ষণ করা, নারীদের ধরে নিয়ে, মেয়েদের ধরে নিয়ে রাত্রে একটা নির্দিষ্ট জায়গায় মার সামনে ধর্ষণ করা, ভাইদের সামনে ধর্ষণ করা, এই তোলাবাজ আতঙ্ক এই আমাদের সুটি অঞ্চলে মানে ভীষণ একটা আতঙ্ক সমাজ তৈরি হয়েছিল। তার মদতদাতা ছিল, এই দর্শকদের মদতদাতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। আর আরেকটা জিনিস হচ্ছে তারপরে এই ধর্ষণ তারপর ধরে নেওয়া, তার তোলা আদায় করা, এই সমস্ত বিরোধিতা করেছিল বরুণ। সেই বিরোধিতা আর হচ্ছে নদী সঙ্গে তারপরে ছিল যে জমিগুলো দীর্ঘদিন ধরে জলের তলায় থাকে, চাষিরা সত্যি চাষ করতে পারে না, তারা চাষ না করতে হলে তারা খাবে কি? প্রতিবাদ করার জন্যই কি আপনার ভাইয়ের এই হ্যাঁ হ্যাঁ, সে নদী সংস্কারের টাকা আত্মসাৎ করেছিল এই তৃণমূল জামানার যে গুন্ডা বাহিনীগুলো জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিচ্ছেন, মানে ওনার বিরুদ্ধে কি আপনার মূল অভিযোগ? যেহেতু আমি এই আন্দোলনটায় ছিলাম আমার ভাইয়ের সঙ্গে, উনি আমার ভাইয়ের সবসময় বিরোধিতা করেছেন যে নারী ধর্ষণ, যে মেয়েরা রাত্রিবেলা চলতে পারে না, হাঁটতে পারে না, তার বিরোধিতা আমার ভাই করেছিল। আর তার বিরোধিতা করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক, যে বরুণ যাতে এই প্রতিবাদ না করতে পারে তার জন্য উনি অনেক আমাদের কাছে প্রমাণপত্র আছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এলেন, কি বললেন তিনি? উনি আমাদের আশ্বাস দিয়েছেন উনি করে দেবেন, আমাদের সহযোগিতা করতে হবে। আমরা আশা রাখছি, আশা নিয়ে এসেছি, আশা নিয়েই যাচ্ছি। আচ্ছা, বলছি আপনাদের এই যে সিআইডি দেখছিল বিষয়টা, সেটা তো আমাদের কোনো আমরা চিনিই না, সিআইডি নাম জানি শুধু, যে আমাদের যখন সমনটা আসে সমনে একটা নাম আছে, আমরা সেটাই জানি, কিন্তু সিআইডি আমাদের কোনো সহযোগিতা করেনি। বিশেষ করে আমার বাবার সাক্ষীটা উনি কিভাবে করিয়েছিলেন, সে আমার বাবার সাক্ষীটাই হতে দেননি। মুখ্যমন্ত্রী বলেছেন যে পুনরায় আবার তদন্ত শুরু। হ্যাঁ, পুনরায় আবার তদন্ত করাবেন, করিয়ে দেবেন, আমাদের বলেছেন, কথা দিয়েছেন। আগের সরকারের কাছে অভাব অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, না উনি কোনো রেসপন্স করেননি। বরুণ বিশ্বাসের বিচারের দাবিতে তার দাদা আজ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে বরুণ বিশ্বাসের এই যে ঘটনা বিগত 14 বছর পেরিয়ে গিয়েছে, তার সঠিক বিচার হয়নি, তার সঠিক তদন্ত হবে, এই আশ্বাসই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ, সল্টলেক।